হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কিন্তু অতটাও ভালো নেই, কেন কি মাম্মামের শরীর খারাপ হয়েছে। তো সেই কারণে আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়ছি ডাক্তারখানাতে, ওকে ডাক্তার দেখাবো। তো সেই কারণে আমরা সবাই মিলে যাচ্ছি। তার একটাই কারণ, আমাদের বাড়ি একমাত্র লক্ষ্মী সোনা, তার শরীর খারাপ হয়েছে আর আমরা সবাই যাব না, এটা কি কখনো হতে পারে বলো? তো সেই জন্য আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছি, আমাদের সব পরিবার মিলে ওকে ডাক্তার দেখাবো আজকে। আমরা স্কুটিতে যাব 4 জনা, আর আমার বাবা আর মা হেঁটে হেঁটে যাচ্ছে। আর একদমই কাছে আমার বাড়ি থেকে ডাক্তারখানা, তো সেই কারণে অতটা অসুবিধা হয় না আমাদের। তো তোমরা অনেকে ভাবতে পারো যে আমি কেন হাসাহাসি করছি আমরা সবাই মিলে। তো সেটা হচ্ছে মানে প্রবলেমটা এমনই প্রবলেম, তো কান্না করার মতো প্রবলেম না। তো সেই কারণে আমরা কিন্তু হাসাহাসি করছি, আমরা মজার ছলে যাচ্ছি। আর মিষ্টি কিন্তু একদমই জানে না যে ও ডাক্তারখানাতে যাচ্ছে। আর যদি এটা জানতে পারতো তাহলে কিন্তু ও একদমই যেত না, কান্নাকাটি করতো। আর ডাক্তার, হসপিটাল এই কথাগুলো শুনলে কিন্তু প্রচণ্ড ভয় পায়। তো সেই জন্য আমরা কিন্তু একদমই ওকে এই কথাগুলো বলিনি। আর মিষ্টি আমার থেকে, আমার দিদির থেকে, মানে ও সবার থেকে কিন্তু ওর মেশোকে বেশি ভালোবাসে। এটা কেন হয়েছে আমরা কিন্তু কেউই জানি না, কিন্তু ওর মেশোকে মানে কি বলবো, খুবই খুবই ভালোবাসে। আমাদের কাছে তো আসতেই চায় না, মেশোকে দিলে এরকমটা হয়ে যায়। এমনকি ও ফার্স্ট টাইম ওর মেশো বাড়িতে গিয়ে 2 দিন কাটিয়ে এসেছে, এটা তো আমরা ভাবতেই পারি না। আমার মা বাবা প্রত্যেকেরই মানে মন খারাপ হয়ে গেছিলো। তো লাস্টে আমার মা আমাকে বলছে যে নেক্সট টাইম ওকে কোনোদিনও যেতে দিবি না ওর মিমির বাড়িতে, বা কোথাও যেতে দিবি না, ওকে ছাড়া কিন্তু বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা লাগে। তো আমাদের সবারই কিন্তু খুব কষ্ট হচ্ছিল, বিশেষ করে আমার মায়ের, কেন কি আমার মা ওকে সমস্ত দেখভাল করে। তো সেই কারণে আর আমি একটা কথাই বলতে চাই, আমার সোনামাকে নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই খুব খুশি। আর সোনামাকে নিয়ে আমরা মানে এত আনন্দ ফুর্তি আনন্দ ছলে থাকি, সেটা মানে কি বলবো। আর প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে, তোমরা সবাই জানো, এটাই বিশেষ মানে বেশি বলার কিছু নেই। আমাদের বাড়িতে একটাই মাত্র লক্ষ্মী এখনো পর্যন্ত, তো সেই কারণে আমার লক্ষ্মীকে কিন্তু সবাই মাথায় করে রাখে। এত গল্পের মাঝখানে দেখো আমরা কিন্তু ডাক্তার কাছে চলে এসেছি। আগে আমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করানো ছিল, তো সেই কারণে কিন্তু 10-15 মিনিটের মধ্যে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। আর এবার হচ্ছে আমার মেশো মিষ্টির মেশো আর মিমি এখন ওদের বাড়িতে চলে যাবে আমাদেরকে রেখে। তো মিষ্টি তো যেতে দিতেই চাইছিল না, তো মিষ্টিকে অনেক ভুলিয়ে ভালিয়ে পটিয়ে পাটিয়ে ওকে রেখে চলে গেছে। তো তারপর প্রচণ্ড কান্না করছিল। তো তারপর আমরা বাড়িতে গিয়ে ওকে খেলনা দিয়ে ভোলানো হয়েছে। আর ডক্টরের চেম্বারের মধ্যে ঢুকে তো মিষ্টি এতটাই পরিমাণে কান্না করছিল, লাস্টে আমি মাকে বললাম যে তুমি বেরিয়ে যাও, আমি ডাক্তারের সাথে কথা বলছি। আর এমন ডাক্তারের সাথে কথা বলবো কি, ডাক্তার মানে বের করতে পারলে বাচ্চা যত তাড়াতাড়ি কথা বলছে, মানে কি বলবো, এখনকার দিনের মানে ম্যাক্সিমাম ডাক্তারই মনে হয় এরকম হয়ে গেছে, মানে ওরা শুধু টাকা চেনে আর কিছুই চেনে না। আমি প্রত্যেকের কথা বলছি না, কিন্তু ম্যাক্সিমাম ডাক্তারই এরকম। আমি ভিজিটে ডাক্তার দেখাচ্ছি অথচ আমাকে টাইম দিচ্ছে না, মানে আমি খুব বেশি আমি 1 থেকে 2 মিনিটের মতন ছিলাম, মানে 1.5 থেকে 2 মিনিটের মতো ছিলাম। তো আমাকে বের করে দিতে পারলে বাঁচি, এরকমটা এত তাড়াহুড়ো করছিল। তো যাই হোক, মাম্মামের কিন্তু সেরকম প্রবলেম হয়নি। তো সেই কারণে কিন্তু আমরা অতটাও মানে টেনশনে ছিলাম না, মানে সাধারণ একটা প্রবলেম, তো সেই কারণেই। তো যাই হোক, আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। মিষ্টি তো বাড়িতে এসব মেশো করছিল। তো যাই হোক, বেশি কথা বলবো না। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কমেন্ট করো, শেয়ার করো। তো চলো টাটা, ভালো থেকো তোমরা সবাই।